প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবার আমরা বাংলাতে 0 থেকে 9 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত লেখা দেখব। 0 এবং 0 একই রকম দেখতে, লেখা একই রকম আমরা জানি। তাহলে আমরা এই যে লিখলাম 0। এরপর আসছে 1। 1 লিখতে আমি উপরে একটা ছোট্ট গোল ধরে নিচে একটা বড় গোল দেওয়াটাকে বেশি পছন্দ করি, তাহলে একটা দেখতে ভালো লাগে। এই এখানে ছোট্ট একটা গোল, একটা শুরুটা ভালো হয়। এই 1। ঠিক একইভাবে এই ছোট্ট একটা অংশ দিয়ে 2 শুরু করে এই আমরা ইংরেজি 2 দেখছিলাম, এটা একেবারে নিচ পর্যন্ত এসে সমান হয়ে যায়। কিন্তু বাংলা 2 এর ক্ষেত্রে আমরা দেখছি কি দাগের মাঝামাঝি জায়গা থেকে এটা এইভাবে নেমে আসে, তাহলে 2টা দেখতে ভালো লাগে এই জায়গা থেকে। হ্যাঁ, আবার আমরা দেখি 2 লেখা কিরকম। এই যে 2 হয়ে গেল, এটা মাঝ বরাবর এবং এখানে টাচ করবে, তাহলে 2টা দেখতে ভালো লাগবে। এরপর আসছে 3। 3 লেখা আমরা যে ত লেখা দেখেছি বাংলাতে, ঠিক অনেকটা এরকমই। 3 3 3 3। এরপর 4। বাংলা 4, মূলত ইংরেজি 8। ইংরেজিতে 8 আর বাংলাতে 4 দেখতে একই রকম, অর্থাৎ একই লেখা। আমরা আগে আলোচনা করছিলাম, সেভাবে হবে 4। এরপর আসছে কি 5। 5 লিখতে একটু খেয়াল রাখতে হবে এই বাঁকটাই মূলত 5-এর সৌন্দর্য বাড়ায়, যে যেখান থেকে শুরু করছি সেখান থেকে একটু নিচের দিকে এখানে শেষ হবে। পুরাটা যদি দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই বর্গীয় জয়ের মতো নেমে এই উপরে উঠে এই, তবে 5টা দেখতে ভালো লাগে। তাহলে আমরা যদি আবার দেখি এই তাহলে উপরের অংশটা নিচেরটার থেকে উপরে উঠবে বেশি, আবার এই অংশটা আবার এখানকার থেকে একটু সাইডে থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। আবার আমরা দেখি এই 5। যদি আবার দেখি এই ঘোরানোটা শিখে গেলে তারপর নিজের মতো একটু পরিবর্তন করে নিলেও 5-এর বেসিক শেপটা পরিবর্তন হবে না। তখন জাস্ট হাতের একটা সৌন্দর্যকে গুরুত্ব দিতে হবে। প্রথমে সমস্যা হলে এখানে এই অংশটা করে কলম তুলতে হবে, তোলার পর এখানে সুন্দর একটা কোনা উঠবে, ওঠার পরে এখানে তুলে দিতে হবে, দেওয়ার পরে এই জায়গাটাকে জোড়া দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর আসছে 6। 6 5-এর মতোই, কিন্তু উপরে জোড়া লাগবে না। 6 যদি এক টানে লিখি 6। হ্যাঁ, এরপর আসছে 7 অনেকটা ইংরেজি 9-এর মতোই, কিন্তু এটা সোজা। 7 চাইলে এইভাবে একটু নিচে বাঁকা দেওয়া যেতে পারে দেখার সৌন্দর্যের জন্য। 7। এরপর আসছে 8। 8 লিখবো আমরা কিভাবে? এই একটা টান দিয়ে চয়ের মতো উপরে তুলে এই ডাবল হবে, এখানে এই দাগটা 2 বারের উপর দিয়ে যাবে, এইভাবে এই গেল। এবার এর উপর দিয়ে আবার আসলে বাইরে একটু বের করে দিতে হবে, তবেই 8 হয়ে গেল। 8। এরপর আসছে 9। 1 এইভাবে আমরা টান দিয়েছিলাম না, ঠিক একই টান হবে, কিন্তু এখান থেকে গোল না করে এই তুলে নিয়ে তারপর একটা গোল, তাহলে 9টা দেখতে কাঠবিড়ালির মতো সুন্দর লাগবে। হ্যাঁ,
আবার আমরা দেখি 9, ছোট্ট একটা গোল থেকে একের মতো এই যে টান, এই টানটার পর থেকে এইভাবে ধরার পরে এই যে 9। আরো একবার আমরা 9 লেখা দেখি। তাহলে আমরা ইংরেজির মোট 10টি ডিজিট এবং বাংলার 10টি অঙ্ক কিভাবে লিখতে হয় তা দেখলাম। আজ এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।